পলিটো-ক্রিমিনো নেক্সাস, মানে রাজনীতিবিদদের একাংশের সঙ্গে অপরাধীদের একেবারে সরাসরি যোগাযোগ। দুর্ভাগ্যবশত এ তো পশ্চিমবঙ্গের বাস্তব সত্য হয়ে দাঁড়িয়েছে বেশ কয়েক বছর। জাতীয় নির্বাচন কমিশনের অসাধারণ কৃতিত্বের জন্য শুধু 2 দফায় ভোটের দিনগুলোতে খুনোখুনি হয়নি, লাশ পড়েনি, মৃত্যু হয়নি, কিন্তু ফল ঘোষণার পর থেকে আবার খুনোখুনি শুরু হয়েছে, আবার ওই বিচ্ছিরি চেনা বোমের ভিজুয়ালগুলো আসছে। এবং চন্দ্রনাথ সহ 5 জন খুন হয়ে গেলেন, তার মধ্যে 3 জন বিজেপি কর্মী, 2 জন তৃণমূল কর্মী। আবার বলছি, গত 24 ঘন্টায় 3টে হিংসের ঘটনায় 3টে ঘটনাতেই আক্রান্ত বিজেপি কর্মীরা। বিশ্বনাথ চক্রবর্তী, আমায় বলুন, মানে আমি বলছি এই খুন এবং পরবর্তীকালে আইন শৃঙ্খলাই নতুন সরকারের কাছে কত বড় চ্যালেঞ্জ? সুমন্দা, প্রথমত যে চন্দ্রকে চলে যেতে হলো শুধু শুভেন্দুর আত্মসহায়ক বলে। শুভেন্দুর সাথে রাজনীতিতে পরাজিত হয়ে যে শক্তিটা পরাজিত হয়েছে, শুভেন্দুর সাথে লড়াই করতে না পেরে চন্দ্রকে কিন্তু আজকে হারালাম আমরা। ফলে চন্দ্রর মৃত্যুর সাথে কিন্তু আমি বলছি শুভেন্দুর আত্মসহায়ক হওয়াটাই শুধু একমাত্র সম্পর্ক। এবং পরিষ্কার উদ্দেশ্যটা, এটা টার্গেটেড কিলিং, এবং এটা শুভেন্দুর মনোবলটাকে ভাঙো এবং শুভেন্দু মানে শপথের আগে নতুন সরকারের সামনে অরাজক পরিস্থিতি তৈরি করো, ভিকটিম সাজো। এর পেছনে সুমন্দা আমি কিন্তু বলছি চন্দ্রের পাশাপাশি গতকাল পানিহাটিতে যে বোমা এই প্রার্থীর মানে জয়ী প্রার্থীর বাড়ির কাছে, বসিরহাটে যে কালকে বিজেপির কর্মীর আহত হওয়া, মানে ছুরি আহত হওয়া, বা বরানগরে মানে ছুরির আঘাত করা এক বুথ সভাপতিকে, হাওড়াতে আজকে বোমাবাজি, এই যে পরপর যদি সাজান, এটাতে কিন্তু আমি পরিষ্কার রাজনৈতিক ষড়যন্ত্র পাচ্ছি। মানে আমি শাসন করতে পারিনি, তোমাকেও শাসন করতে দিব না। আমি পরাজিত হয়েছি, কিন্তু জয়ীকেও আমি মানে শাসন ব্যবস্থায় করতে দেব না। এখানে ডিজাইনটা খুব পরিষ্কার সুমন্দা। ডিজাইনটা হলো এই যে হিংসা প্রথমে ছড়াও, রাজ্যে অস্থিরতা তৈরি করো এবং উত্তেজনা তৈরি করো। এই রাজ্যে যদি অস্থিরতা তৈরি করতে পারি, সারা রাজ্যের মানুষের কাছে অল্প সময়ের মধ্যে যদি অস্থিরতা তৈরি করতে পারি, তাহলে মানুষকে বলতে পারবো দেখো তুমি কত ভালো ছিলে আর নতুন সরকার কত খারাপ। একেবারে পলিটিক্যাল ডিজাইন। দ্বিতীয় স্তরটা কি, জিহাদি যে শক্তিটা তৈরি করেছে, যেটাকে লুম্পেনাইজেশন অফ পলিটিক্স আমরা দিনের পর দিন বলেছি, যেটাকে পলিটিকো মানে নেক্সাসের কথা বলছিলেন আপনি, সেই জিহাদি শক্তিকে ইনভলভ করো। দ্বিতীয় স্তরে জিহাদি শক্তিকে ইনভলভ করো এবং দিকে দিকে দাঙ্গা লাগাও। দিকে দিকে দাঙ্গা লাগিয়ে প্রমাণ করো যে রাজ্যে কত অস্থিরতা তৈরি করে দিয়েছে বিজেপি নতুন সরকার। তৃতীয় স্তরে হলো সমাজ মাধ্যমে ছড়াও, সমানে সারা দেশের সমাজ মাধ্যমে ছড়াও। ফেক নিউজগুলোকে যত পারো ছড়িয়ে দাও এবং ছড়িয়ে দিয়ে নিজেকে ভিকটিম সাজো। আমার সব শেষ হয়ে গেল এই বিজেপি সরকার আসার পরে। আর রাষ্ট্রপতি শাসনের দাবি আবার পুরনো দাবি ফিরিয়ে আনো এবং সারা দেশের কাছে সিম্প্যাথিটি আদায় করার জন্য মানে রাজ্যে রাজ্যে প্রচার করতে বেরিয়ে যাও। রাজনীতি বিশ্বনাথ, এইখানে শুধু আমি যোগ করব, আমি বিস্মিত হলাম তৃণমূল কংগ্রেস এই ঘটনায় সিবিআই তদন্ত, কোর্ট মনিটর সিবিআই তদন্ত দাবি করেছে। হ্যাঁ, আমি বলছি বিশ্বনাথ, লক্ষ্য করুন যে সিবিআই তদন্তগুলো আটকাতে তৃণমূল কংগ্রেস আমার আপনার করের টাকায় কোটি কোটি টাকা, মানে লক্ষ লক্ষ টাকা প্রতিদিন পারিশ্রমিক নেন। এরম আইনজীবী নিয়োগ করেছিলেন এবং শেষ বিচারে কত শ কোটি টাকা ব্যয় হয়েছে কেউ জানে না। একটা পরিসংখ্যান সামনে এসেছিল, আমরা চমকে গেছিলাম। সেই কোটি কোটি টাকা যে দলটা ব্যবহার করেছে তারা আজকে সিবিআই তদন্ত চাইছে, যখন সরকারে ছিলেন দিতে পারতেন, এতবার কোর্টে গিয়ে মিনিটের মধ্যে ঘুরে যেতে করে। সুমনদা, আপনার মনে থাকতে পারে এসআইআর এর যে ধর্ণা মঞ্চ থেকে বলেছিল, আরে আমরা যদি না থাকি একটা সম্প্রদায় 5 মিনিটের মধ্যে আপনাদের কি করে দিতে পারে, আপনারা বুঝতে পারছেন তো? মানে একদম ইন্ডিকেট হলো মানে জিহাদি শক্তিকে ব্যবহার করে দিয়ে টেরোরাইজ করে দিব। আমি বলছি সুমনদা, এই নির্বাচনটা না মানুষ কিন্তু একটা বিরাট প্রত্যাশা নিয়ে করেছে। 15 বছরের শাসন পায়নি, মানুষ কিন্তু একটা গভর্নেন্স দেখতে চাইছে। মানুষ চাইছে যে একটা রুল অফ ল পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হোক। মানুষ চাইছে যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো ঠিক মতন চলুক। মানুষ চাইছে এ রাজ্যে কলকারখানা আসুক। মানুষ চাইছে যাতে বেকারদেরকে দলে দলে বাইরের রাজ্যে না যেতে হয়, এই রাজ্যে যাতে কিছু কর্মসংস্থান হয়। ফলে মানুষ কিন্তু একটা গুড গভর্নেন্স চাইছে। ফলে যে শক্তিটাকে নিয়ে যারা পরাজিত পরাজয় মানছেন না,
সেই শক্তিটা কিন্তু আমি আপনাকে বলছি প্রতিনিয়ত কিন্তু একটা ষড়যন্ত্র তৈরি করছে, যেই ষড়যন্ত্রটার মূল উদ্দেশ্যটা হলো যে অরাজকতা তৈরি করো, সারা রাজ্য জুড়ে অরাজকতা তৈরি করে সারা ভারতবর্ষের সামনে প্রজেক্ট করো এবং পরিষ্কার এই জেহাদি শক্তিটাকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগিয়ে দাও এবং সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দাও এবং নিজেকে ভিকটিম সাজো। এই রাজনীতিটা কিন্তু সুমনদা খুব পরিচিত রাজনীতি। এই রাজনীতির থেকে বিজেপি কি করে বাঁচবে বা আগামী দিন কি করে নতুন সরকারকে চ্যালেঞ্জ নেবে, এটা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নতুন সরকারের কাছে চ্যালেঞ্জ কিন্তু আমি আপনাকে বলছি। এবং সবশেষে আমি যেটা বলবো, সাধারণ মানুষের যে প্রত্যাশা, সাধারণ মানুষ যেভাবে ঢেলে 93% মানুষ ভোট দিয়েছে, নতুন সরকারের সাথে কিন্তু সাধারণ মানুষ থাকবে, অন্তত কিছুদিন তো থাকবেই। হ্যাঁ রাহুল, আমি দুটো, আমাকে একটু ডিস্টার্ব করবেন আপনি। প্রথম কথা, বিশ্বনাথ যা বললাম মানলাম, সাধারণ মানুষের প্রত্যাশা আছে, অনেক প্রত্যাশা নিয়ে মানুষ ভোট দিয়েছেন, একদম ঠিক। কিন্তু তার সাথে কিছু প্রশ্ন আছে, যে বলছেন না টেরোরাইজ করে দেওয়া হোক, চারদিকে ঘুরিয়ে দেওয়া হোক। আজকে দাঁড়িয়ে যে পার্টি অফিসগুলো ভাঙা হচ্ছে বা যেভাবে অত্যাচার করা হচ্ছে বা যেখানে যেখানে গন্ডগোল হচ্ছে, যেটা বিজেপির রাজ্য সভাপতি পর্যন্ত সমর্থন করে বলেছেন যদি কোথাও কিছু হয় আমরা সমর্থন করব না, খুব ভালো কথা, আমি সাধুবাদ জানাচ্ছি। এটাও যেমন সত্যি তেমন এটাও আমার মনে হয় এই ইনভেস্টিগেশনটা হওয়া খুব দরকার এবং জানার দরকার কে কি করেছে ছেড়ে দাও, যে এই মৃত্যুতে স্বার্থ কার জড়িয়ে আছে, কার দিকে সিম্প্যাথি যাবে। আমি জানি না কে বলতে পারবে, আপনারা বলতে পারবেন, তাই বলতে পারবো। সেটা হচ্ছে অমিত মিত্রকে দিল্লিতে নিগ্রহ করা হয়েছিল। নিগ্রহে প্রধান অভিযুক্ত ছিলেন এখন তিনি তৃণমূলের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমি বলছি সেই ঘটনার প্রেক্ষিতে ওই রাতে 3000 সিপিএমের পার্টি অফিস ভাঙা হয়েছিল। আমাদের সৌভাগ্য এবং আমাদের ভাল লাগছে যে এই ভয়ঙ্কর ঘটনার প্রেক্ষিতে কালকে কিন্তু রাহুল তুমিও একমত হবে, কোনো ভাঙচুর হয়নি। ভাঙচুর হলে এইখানে সমানভাবে তার নিন্দা করতাম। যদি বিজেপি এই ঘটনায়, মারাত্মক ঘটনা তো, এর একটা বিরাট জনবিস্ফোরণ হয়। কিন্তু বারবার আমি যেটা বলেছি, তৃণমূলের নেতারা ওই চেয়ারে বসে মিচকি মিচকি হাসতেন। স্বতঃস্ফূর্ত জনরোষ বলতে নেই, তার কারণ ওই স্বতঃস্ফূর্ত জনরোষ সারা জীবন কেউ চেয়ারে থাকে না। মুঘল সাম্রাজ্যও থাকেনি, 34 বছরের বামেরাও নয়, 15 বছরের তৃণমূলও নয়। স্বতঃস্ফূর্ত জনরোষ হাতে ছাড়লে কিন্তু মারাত্মক। একটা কথা বলি, তোমার এখানে দেখিয়েছো যে আজ অব্দি কিন্তু এখন অব্দি পুলিশ এর সাথে কোনো রাজনৈতিক সম্বন্ধ পায়নি। আমি বলছি পুলিশ এখনো এটা প্রমাণ উড়িয়ে দেয়নি। আচ্ছা, পুলিশ বলেনি যে ব্যক্তিগত সম্পর্কে ফোন হয়েছে, সেন্ট্রাল আমরা ইনভেস্টিগেশন করছে, তার নানা প্রশ্ন উঠছে। তাহলে বেরোকরা স্বার্থক আর সিম্প্যাথি আমি একটা কথা বলি, 2021 সালের 2রা মে কি কি ঘটেছিল নিজের চোখে দেখেছি। দমদমে আমি প্রার্থী ছিলাম, তো কয়েক ঘন্টার মধ্যে কয়েক হাজার লোক এলাকা ছেড়ে পালিয়েছিল, ভাঙচুর হয়েছিল, একটা পার্টি অফিস আস্ত রাখেনি। আমার ধন্যবাদ দিতে ইচ্ছে করছে রাহুলকে, এইরকম অবস্থাতেও তারা তৃণমূল দলটাকে রিপ্রেজেন্ট করছে। তাদের অনেকে অবশ্য কেটে পড়েছে, রিপ্রেজেন্ট করছে না, ও আবেগ থেকে, ওই তৃণমূলেরও যে আবেগ থেকে থাকে, এদের দেখলে বোঝা যায় যে তৃণমূলের আবেগের আরেকটা নাম। আরেকটা কথা বলে শেষ করি, বিশ্বনাথ চক্রবর্তী যে কথাটা বলছিল কিভাবে অপরাধের রাজনীতিকরণ তৃণমূল করেছে, তার আরেকটা উদাহরণের সঙ্গে এই মধ্যমগ্রামের নাম যুক্ত হয়ে আছে। তুমি পুরনো আর্কাইভে দেখো, 2015 সালের এই মে মাসে মধ্যমগ্রামে একটা শুট আউট হয়েছিল, দুজন নির্মাণ একদম। আচ্ছা, তাতে যে লোকটি প্রধান অভিযুক্ত ছিল, পুলিশ এইরকম বেঁধে কোমরে দড়ি দিয়ে মুখে কাপড় জড়িয়ে ওই ঘটনাটা পুনর্নির্মাণের জন্য নিয়ে যায়। সেই লোকটি যখন জেল থেকে ছাড়া পায়, তৃণমূল কংগ্রেস, যে কংগ্রেসের স্থানীয় বিধায়ক ছিলেন অধ্যাপক ব্রাত্য বসু, তাকে দমদম পুরসভার কাউন্সিলর শুধু করেননি, তাকে সিআইসি করেছিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.